হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব পা রঞ্জিত পরিচালিত এবং চিয়ান বিক্রম অভিনীত তামিল সিনেমা থাঙ্গালান, মাচ অ্যাওয়েটেড, মাচ অ্যান্টিসিপেটেড সিনেমা থাঙ্গালান। সেই ছবিটা ফাইনালি নর্থ বেল্টে রিলিজ করেছে। ছবিটা আমি দেখে আসলাম ব্যারাকপুরের জয়ন্তী সিনেমা হল থেকে। ছবিটা খুব কম সংখ্যক হলে রিলিজ পেয়েছে আর কি, জয়ন্তী রিলিজ করেছে আর অন্য কোনো হলে রিলিজ করেছে আর কি। তো চেষ্টা করো যে ছবিটা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার, না হলে ওটিটির জন্য ওয়েট করে থাকতে হবে আর কি। যাই হোক, তো থাঙ্গালান নিয়ে কথা হল, ছবিটা কীরকম হলো। সো লেটস স্টার্ট। এই ছবির গল্পটা আমি এখানে কিছুই বলবো না। ট্রেলার বা টিজার দেখে তোমরা গল্প সম্বন্ধে যতটুকু আইডিয়া করতে পেরেছো, সেই আইডিয়া নিয়েই যদি সম্ভব হয় নিকটবর্তী হলে যাও। জয়ন্তী ছাড়া অন্যরা জায়গায় চলছে, মোস্ট প্রবলি মহাস্তাদ এখন এরা হলে চলছে, গিয়ে ছবিটা দেখে ফেল, না হলে ওটির জন্য ওয়েট করে থাকো। এটাই বলার আর কি। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য বেশ অনেকগুলোই ভালো দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে ছবিটার মধ্যে বলতে গেলে অনেক কিছু দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে, যারা পা রঞ্জিত সিনেমা যারা ফলো করে, যারা দেখে, যারা আমাদের ফিল্মকে সম্বন্ধে জানে, সেটা সারপাটা পরম্বারে হোক, সেটা নাট্যিত নাগরিকরাধ হোক, এই যে ছবিগুলো, ওনার ছবিগুলো ভীষণ রকমের মানে কালচারালি খুব রুটেড হয় এবং ওনার ছবির মধ্যে কিন্তু বক্তব্য থাকে। এখানে একটা সোনা খাজার ব্যাকড্রপ দেখানো রয়েছে, যেটা আমরা ট্রেলার টিজারের মধ্যে দেখতে পাই। তার মধ্যে আমরা নানা রকমের ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছি। কাস্ট ডিসক্রিমিনেশন, ক্লাস ডিসক্রিমিনেশন, সেটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এই যেদের যে জার্নি, এদের যে লড়াই, এরা যে একসময় হারিয়ে গেছিলো সভ্যতা থেকে, মূল স্রোত থেকে, সেখান থেকে এরা কীভাবে ফিরে আসছে, সেই যে ফিরে আসার লড়াই, সেই যে জার্নি, এটাকে দারুণভাবে দেখেছে। এবং এই যে গ্রামটা বা গ্রামটার মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, তাদের জীবনযাত্রা, সেগুলো যেভাবে দেখিয়েছে, সেটা দুর্দান্ত, এক কথায় দারুণ, সেটা দুর্দান্ত। এবং ছবির যে ফার্স্ট হাফ, সেটা ব্রিলিয়ান্ট। ইন্টারভাল ব্লকেজটা দারুণ, ফার্স্ট হাফটা কিন্তু খুব ইন্টেন্স। ছবিটার যে ট্রিটমেন্টটা খুব র আর খুব ইন্টেন্স। নেক্সট হচ্ছে ছবির মধ্যে চরিত্রায়ন এবং পারফরমেন্স। এখানে চিয়ান বিক্রমের কথা বলতেই হয় যে এই বয়সে 55 অ্যাবভ এজ ওনার, এই বয়সে যেরকম উনি ফিজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করেছেন, দেখবার মতো। অবাক হতে তাকে দেখলে, তার লুকস, তার মানে যে অভিনয়, তার এই যে ডেডিকেশান দেখলে অবাক হতে হয়। পার্বতী তিরুপতি রয়েছে, তার কাছেও এখানে খুবই ভালো। মালবিকা মোহনান রয়েছে, তাকেও বেশ ভালো লাগে। এখানে যাদেরকে আমরা ব্রিটিশ হিসেবে দেখতে পাই, এখানে কিন্তু মানে একদম ওই টিপিক্যাল যেরকমভাবে ব্রিটিশদেরকে দেখানো হয়ে থাকে, সেটা কিন্তু করা কিন্তু একদমই হয়নি, হুইচ ইজ ভেরি গুড। খুব ভালো হলো এই জিনিসটা। চরিত্রায়ন এবং প্রত্যেকের পারফরমেন্স এখানে কিন্তু খুবই ভালো হয়েছে। সিরিজ বলছি কি, সিনেমাটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। এখানে যেভাবে গ্রামটাকে দেখায়, যেভাবে পিরিয়ডটাকে ধরে, এখানে গ্রামটাই না ইটসেলফ একটা চরিত্র হয়ে ওঠে, একটা ক্যারেক্টার হয়ে ওঠে। এবং এর যে স্কেল, এর যে মেকিং, এর যে প্রোডাকশন ভ্যালু, সেগুলো দেখতে দারুণ লাগে। আর একটু সে অ্যাড কোয়েশ্চন হচ্ছে যে ছবিটার মধ্যে কিন্তু বেশ কিছু মেটাফরের ব্যবহার করা হয়েছে এবং ছবিটার মধ্যে একটা কিন্তু ম্যাজিক রিয়েলিজম একটা কিন্তু অ্যাঙ্গেল কিন্তু আছে। সেটা ছবিটাকে কিন্তু
বেশ একটা মানে একটা ইন্ট্রিগিং একটা ভাইবস, একটা ছবিটাকে ইন্টারেস্টিং করে তোলে অডিয়েন্সের কাছে। তো ছবিটার মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি বলি, সেগুলো যেভাবে ফুটে আসে সেগুলো দেখতে দারুণ লাগে। মানে সেটা না স্ক্রিন প্লেটাকে ভীষণভাবে কিন্তু এলিভেট করছে। মানে ছবির যেরকম স্ক্রিন প্লে করা হয়েছে তাতে কিন্তু মানে এরকমই সিনেমাটোগ্রাফি কিন্তু ডিম্যান্ড করে। তো এই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক কী রয়েছে, নেগেটিভ দিক হচ্ছে ছবিটার সেকেন্ড হাফে গিয়ে কোথাও একটা ড্রপ আসে। ছবিটার রান টাইমটা বেশ অনেক জায়গাতেই ফিল হয়। এক হচ্ছে ছবির মধ্যে গান, যে গানগুলো না রাখলেও পারতো, এটা একটা সমস্যা রয়েছে। কিছু অনাবশ্যক দৃশ্য যেটা না রাখলেও পারতো, বা কিছু দৃশ্য একটু কেটে ছোট করতে পারতো। হ্যাঁ, একটা জিনিস কি, পাওয়ার সিনেমার মধ্যে না তার কাজের মধ্যে উনি কিন্তু ড্রামাটাকে ভালো কিন্তু এস্টাবলিশ করেন। এবারে যেটা হচ্ছে ছবির হিন্দি ডাবিং। এই ছবির হিন্দি ডাবিং জাস্ট জঘন্য ডাবিং। মানে ছবিটা দেখার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, মানে ছবিটা নিয়ে আমি একদমই থাকতে পারছি না। ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, ছবিটা আমি হলে গিয়ে দেখে আসলাম। বাট আমি ছবিটা যখন ওটিটিতে আসবে তখন ছবিটা আমি আরও একবার দেখব, এবং ডেফিনেটলি তখন যদি আরও কিছু আমি যদি খুঁজে পাই তখন একটা স্পয়লার শর্টে ডিসকাশন করবো সেই সময় একটা আর কি, যে আরও কী আছে না আছে, আরও কোনো বক্তব্য কিছু আছে কি না। এখন কিছু বলছি না, স্পয়লার দিচ্ছি না, কিন্তু তখন আমি এটা চেষ্টা করে ভালো একটা ডিসকাশন করার আর কি এই ছবিটাকে। কারণ ছবিটার মধ্যে অনেকগুলো লেয়ার, অনেকগুলো স্তর আছে, কিন্তু ছবিটার হিন্দি ডাবিং খুবই বাজে, খুবই ভজা ডাবিং। মানে বিক্রমের ভয়েস মিলছে না, পুরো বোঝা যাচ্ছে মনে হচ্ছে যেন সেই গোল্ড ম্যাচের যে ডাব ফিল্মগুলো হয় যেগুলো ইউটিউবে পাওয়া যায়, ঠিক সেই কোয়ালিটির ডাবিং হয়েছে একদম। আর পার্বতীর ডাবিং সব থেকে জঘন্য হয়েছে, সবচেয়ে জঘন্য পার্বতীর ডাবিং। ওটা কোনো ডাবিং হলো? মানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো পাওয়ার রেঞ্জের সিনেমাগুলো এমন হয়, ওনার ছবিগুলো এতটা রুটেড হয় না, যেখানে কি হচ্ছে ওনার ছবি না অরিজিনাল ভাষায় না দেখলে সেই ফিলটা কিন্তু আসে না। এটা আমি বুঝতে পারলাম। মানে যেহেতু ওনার কাজ আমি দেখেছি এর আগে, ওনার কাজ মানে যেহেতু পরিচিত, সেখানে আমি এটা বুঝতে পারলাম, বলতে পারলাম। তবে হ্যাঁ, ওভারঅল বলবো যে ছবিটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এটা মানে বলা যেতে পারে যে একদম একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, এটাই বলা যেতে পারে। তাই সব মিলিয়ে থাঙ্গালান এই ফিল্মটাকে আমি দেব 8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ থাঙ্গালান এই তামিল সিনেমাটাকে নিয়ে। যারা ছবিটা দেখোনি এখন অবধি তারা সম্ভব হলে হলে গিয়ে দেখে ফেলো, আর না হলে ওয়েট করে থাকো ওটিটির জন্যে। আই হোপ ওটিটি ছবিটা তাতে রিলিজ করে যাবে, কারণ যেহেতু নর্থ বেল্টে সেভাবে রিলিজ একদমই করেনি, জাস্ট ওই নামমাত্র রিলিজ হয়েছে। তো যাই হোক, তো ওটিটির জন্য ওয়েট করে থাকো, এছাড়া উপায় নেই। আর যদি কেউ থাঙ্গালান দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।